হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরা যারা এখন আমরা কথা বলবো সেই একেন বাবু বা সোনাদা এই ছবিগুলো ব্লকবাস্টার হলেও কি সত্যি ইন্ডাস্ট্রির উন্নতি, নাকি সেই প্রয়োজন দেব আর জিতকে, সেই প্রয়োজন খাদান বা চেঙ্গিসকে, সেই প্রয়োজন এরম ধরনের বড় বড় ব্লকবাস্টারকে। যাই হোক, আমরা একটুখানি ডিটেলসে গিয়ে এই আলোচনাটা করবো। দয়া করে কেউ ভাববেন না যে কোনো ইউটিউবারকে ইয়ে করছে। আমি দেখি কমেন্ট সেকশনে পার্টিকুলার কোনো ইউটিউবার, বিশ্বাস করুন আমাদের প্রচণ্ড ভালো সম্পর্ক। মানে আমি কিন্তু কোনো ইউটিউবারকে অ্যাটাক করার জন্য, কোনো জিনিসের আমার মতামত ডিফারেন্ট হতে পারে, আরেকজনের মতামত ডিফারেন্ট হতে পারে, প্রত্যেকের মতামত রাখার জায়গা রাখেন এবং আমি রেসপেক্ট করি যখন তার মতামতকে। দয়া করে কমেন্ট সেকশনে এসে আপনারা ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, খারাপ লাগে দেখে, তারও হয়তো নিশ্চয়ই খারাপ লাগবে। তো আমি না কোনো ইউটিউবারকে টার্গেট করে এই ভিডিওটা বানাচ্ছি না, আমার কিছু নিজের বক্তব্য রয়েছে এই পুরো বাংলা ইন্ডাস্ট্রির যে সিনারিও সেটাকে কেন্দ্র করে। আচ্ছা, আমরা একটুখানি গোড়া থেকে আলোচনা করি, একটু বড় হতে পারে ভিডিওটা। আজকে এই সোনাদার উৎপত্তি কিভাবে, আজকে এই একেন বাবুর উৎপত্তি কিভাবে, সেগুলো যদি একটুখানি দেখি। একটা ইন্ডাস্ট্রি বলে না যে কমার্শিয়াল ছবি যদি না চলে একটা ইন্ডাস্ট্রিতে, বা একটা ইন্ডাস্ট্রিতে যদি কমার্শিয়াল ছবি না হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রির ভিত নষ্ট হয়ে যায়, সেই ইন্ডাস্ট্রিটাই নষ্ট হয়ে যায়। আজকে এই যে কানাপ্পু যে ছবিটা রিলিজ করেছে সুরিয়ার, হিন্দি ডাবটা রিলিজ করেনি, আমি দেখতেও চাইনি সত্যি কথা বলতে। আমি হিন্দি ডাব ছাড়া বুঝতে পারি না, অনেস্টলি স্পিকিং আমি অনেস্ট কথা বলতে রাজি আছি। তো আজকে আপনারা বলুন যে যদি একটা পার্টিকুলার সুপারস্টারের ছবি ভালো হোক খারাপ হোক, সেই ছবিটা হেভিভাবে চলে এবং সেটা ধরুন শুধু একটা সুপারস্টার বিজনেস করে না, ডান্স কোরিওগ্রাফার থেকে শুরু করে 100টা লোক বিজনেস করে তার পিছনে। আমি জাস্ট কথার কথা বলছি, হ্যাঁ। এবং একটা কমার্শিয়াল ছবির মাইলেজ অলওয়েজ বেশি। কেন? ইউটিউবাররা পর্যন্ত বিজনেস করে খায়। আপনি দেখুন 200 জন ভিউজ একটা সোনাদার বক্স অফিসে, ওরকম ম্যাসিভ রেসপন্স, ওরম রেসপন্স যদি ভাবুন তো, ওরম রেসপন্স যদি জিদ্দার হতো, ওরম রেসপন্স যদি দেবদার হতো, তাহলে সেই ভিডিওটাতে আমরা কত ভিউজ পেতাম, সেই সময়টাতে আমরা কত টাকা কামাতাম। পাতি বাংলা কথা বলছি, খুব স্বার্থপরের মতন কথা বলছি, কিন্তু সেটা কিন্তু সোনাদা দিয়ে আমরা কামাতে পারছি না। অনেস্টলি স্পিকিং, সোনাদা দিয়ে আমাদের জিরো অফ ইনকাম, মানে একদম জিরো। তাহলে কেন আমরা সোনাদাকে সাপোর্ট করবো? সিম্পল বাংলা কথা, তাই আমরা সাপোর্ট করবো না, আমরা ক্রিয়েটাররা সাপোর্ট করবো না। তাতে কি সত্যি ইন্ডাস্ট্রি কিছু যায় আসে? আর সত্যি কি সোনাদা বা একেন বাবু আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ এনে দিচ্ছে কিনা, এগুলো নিয়েই তো আলোচনা। তো কেন সোনাদা বা একেন বাবুর উত্থান হলো? এসভিএফ কেন সোনাদা বা একেন বাবু শুরু করলো? বিকজ অফ এসভিএফ রিমেকের পুরো বন্যা লাগিয়ে দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং এটাই সব থেকে বড় ডেট্রিমেন্টাল জিনিস। এটা যেটা বলছে, যে ন্যারেটিভটা তৈরি হয়েছে যে এরম ধরনের, মানে রিমেক বানাতে শুরু করেছিল যখন, শুধু রিমেক 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 বানিয়ে গেছে। যখন গোয়েন্দা ছবি বানাতে শুরু করেছে তখন একই জিনিস দেখিয়ে 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 যাচ্ছে। হয়তো আজকে সোনাদার এফেক্টটা আমরা বুঝতে পারছি না, আজ থেকে 5 বছর বাদে, আজ থেকে 10 বছর বাদে এর এফেক্টটা বুঝতে পারবোই পারবো, একদম চোখ বন্ধ করে শিওর। এক নাগারে ফেলুদা হয়ে গেছে, এক নাগারে ব্যোমকেশ হয়ে গেছে, ক্যাপটা বুঝতে পারছেন আটকে গেছে। কালকে এই যে ধরুন, আপনি যে কোনো কমার্শিয়াল ছবি তুলে দেখে নিন, ফ্র্যাঞ্চাইজি ছবি, আপনি ওয়ার্ড টুকে তুলে দেখে নিন। আপনি ওয়ার্ড টু, আগে লোকে ভাবতো কমার্শিয়াল ছবি বড় বড় অ্যাকশন সেট পিসেস এমনিই ছবি চলবে, ছবির আবার কন্টেন্ট লাগে নাকি। কিন্তু ওয়ার্ড টু প্রমাণ করে দিল যে ছবি যদি ভালো না হয় আমার চলবে না, পাবলিক দেখবে না, রিজেক্ট করে দেবে। এটা ওয়ার্ল্ডের উদাহরণ দিচ্ছি, আমাদের এখানেও তাই। রিমেকের পর রিমেক, রিমেকের পর আরে ঠিক আছে ভাই, আমাদের তো এক্সাম্পল রয়েছে যে এত ভালো চলেছে, তাই আবার বানাচ্ছি আবার বানাচ্ছি আবার বানাচ্ছি, কিন্তু কেস খেয়ে গেছি। এবার আমার কোথায় কি সেফ জোন আছে? আচ্ছা, একটা ছবি দাঁড় করেছি দুর্দান্ত হিট, আর একটা ছবি দাঁড় করেছি দুর্দান্ত হিট, আচ্ছা এটা হিট হয়েছে, আবার এটা বানিয়ে যাচ্ছি একই জিনিস, লোককে রেগুলার গোল খাইয়ে যাচ্ছি। তো লোকে আজকে যেটা যে পরিমাণে আনন্দ করে দেখছে, কালকে কিন্তু এই পরিমাণে আনন্দ করে দেখবে না, বিশ্বাস করুন। প্রত্যেকটা ডিরেক্টরের হওয়া উচিত, আমার বিশ্বাস, এটা আমার মতামত মনে হয়, সৃজিত মুখার্জির মতন সব ধরনের সিনেমা ট্রাই করুক, সব ধরনের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে হোক। আজকে যেরকম সোনাদা হচ্ছে, সেরকম একটা খাদানের প্রয়োজন আছে একটা ইন্ডাস্ট্রিতে, তা নাহলে কোনোদিন ইন্ডাস্ট্রি গ্রোথ হতে পারে না। একটা চেঙ্গিজেরও প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিতে, একটা রাবণেরও প্রয়োজন আছে, সিমিলারলি একটা নারী চরিত্র বেজে জটিলের মতন ছবির প্রয়োজন আছে, একটা কমেডি ছবি, একটা হরর ছবি, একটা ডার্ক ছবি, একটা মুডি ছবি, একটা হ্যাপি ছবি, একটা মানে সব ধরনের ছবির প্রয়োজন আছে। আবার একটা গুপ্তধনের ছবি, আবার একটা গোয়েন্দা ছবি, সব ধরনের ছবি, সেই সব ধরনের ছবির প্রয়োজন আছে। একটা ভক্তিমূলক ছবি যেটা নেই আমাদের এখানে, সব ধরনের ছবি। সাধক বাবা কবে অ্যানাউন্স করেছিল তো এসবিএফ, কবে আসবে আই ডোন্ট নো, মনে হয় ওটা সিরিজ বা ইয়ে, যাই হোক যেটাই হোক না কেন সেটা আসবে। তো এটা থেকে বুঝতে পারছেন আপনারা যে একটা ইন্ডাস্ট্রিতে যদি সব ধরনের ছবি হয় তবেই কিন্তু, আজকে বশীকরণ নিয়ে ছবি হচ্ছে গুজরাটে, এরকম লেভেলে ব্যবসা করছে। গুজরাট ইন্ডাস্ট্রি কোন লেভেলে গ্রো করেছে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ইন্ডাস্ট্রি কোন লেভেলে ডিটোরেট করেছে। বিকজ অফ আমরা যখন যেটাকে ধরি না, লেবু কচলাতে 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 তেতো বানিয়ে ফেলি। এটা কিন্তু সত্যি কথা, যে যেটা বলছে এটা কিন্তু সত্যি কথাই বলছে, যে শহরে চলুক কি গ্রামে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে লেবু কচলাতে কচলাতে কিন্তু তেতো হবেই, আর যেদিন তেতো হবে না সেদিন খুব তেতো লাগবে খাবারটা খেতে। এবং বিশ্বাস করুন সেদিনকে ওই যতই লেবু চিপুন না কেন, আর আর টক ডালটা অত সুন্দর লাগবে না খেতে। গরমকাল তো তাই বললাম। বিষয়টা হচ্ছে
এই সোনাদা বা একেনবাবুর উৎপত্তি আজকে এত ভালো চলছে, সব ঠিক আছে, কিন্তু এসভিএফ কি উচিত নয়? আচ্ছা বলো, একটা টাইম ছিল যে সময় এসভিএফ চ্যালেঞ্জ বানাচ্ছে, এসভিএফ বানাচ্ছে একদিকে দুই পৃথিবী, একদিকে এরকম ধরনের মাস ওরিয়েন্টেড ছবি বানাচ্ছে, অপরদিকে কিন্তু তারা অটোগ্রাফ বানাচ্ছে। তো দুটোকে কিন্তু প্যারালালি ব্যালেন্স করে চলতো এসভিএফ। আজকে এসভিএফ কি করছে? এসভিএফ আজকে শুধু সোনাদাই বানাচ্ছে, ওরা কিন্তু একটা সাইয়ানার মতন ছবি বানাচ্ছে না, একটা নতুন হিরো নিয়ে আসছে না। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু সমস্যার, এটা কিন্তু ডেট্রিমেন্টাল। এটার এফেক্ট আজকে হয়তো এসবে বুঝতে, আজকে ভাই 100টা শো চলছে, 100টা হল, 300টা শো, সব হাউসফুল, খুব ভালো লাগছে, কিন্তু এটা 5 বছর বাদে কিন্তু এই জায়গাটায় থাকবে না। একদিন না একদিন মানুষের বোর লাগবেই লাগবে, বিরক্ত লাগবে, তখন এক জিনিস দেখে 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 বোর হয়ে গেছি, যেটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সাথে হয়েছে, মার্ভেলের সাথে হয়েছে, আরে হলিউডের সাথে হয়েছে, বলিউডের সাথে হয়েছে, আমরা কোন ছাড়? তো এই হচ্ছে পাতি বাংলা কথা, এটা একটা দিক। এবার সত্যিই কি শুধুমাত্র চেঙ্গিজ রাবণের মতন ছবি ইন্ডাস্ট্রি গ্রোথ করতে পারে, আর কোনো ছবি দরকার নেই? আমি যেটা বিশ্বাস করি যে চেঙ্গিজ রাবণের মতন ছবিও যেরকম গ্রোথ ক্রিয়েট করতে পারে, সেরকম আমি যেটা বলছি যে দেবদা জিদ্দা ছাড়া যেরকম আমাদের অচল, এটা সবার আগে বলা উচিত, আমাদের অচল চেঙ্গিজ বা রাবণ বা আহ, আজকে খাদান, এই ছবিগুলোর মাল্টিপ্লেক্স কালেকশন যা, তার থেকে প্রজাপতি পার্ট 1-এর মাল্টিপ্লেক্স কালেকশন বেশি তো। কোনো অংশেই তো প্রজাপতি পার্ট 1 গ্রেটার দ্যান এই ছবিগুলো নয় তো, আমাদের বিজনেসও সেইভাবে দেয়নি। কিন্তু প্রজাপতি পার্ট 1-এর মানে বক্স অফিস যেটা নাম্বারটা যেটা, সেটা তো বেশি, মাল্টিপ্লেক্সের কথা বলছি। আজকে সোনাদার বেশি, বহুরূপীর বেশি। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমি কিছুই ধরলাম না, সবই দরকার। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিশ্বাস করি না। আপনি মনে করছেন হয়তো যে কোনো কোনো ইন্ডাস্ট্রি কোনো কালেকশন করতে পারছে না, কিছু করতে পারছে না। আপনি ভাবুন যে আজকে হুগলির যে হলটা রয়েছে, ধরুন গুডউইন সিনেপ্লেক্স, এরকম একটা হল, যে হলের ভিতরে কোনো ফুড আইটেমের ইয়ে নেই। আমরা সকলেই জানি যে সিনেমা হলের মেন ব্যবসাটা হয় ফুড থেকে, সিনেমা থেকে নয়, মানে টিকিট বিক্রি করে নয়। সেখানে সেই লোকটা, মানে সেই সিনেমা হলটা মানে অনর্গল চালিয়ে যাচ্ছে, হিট হচ্ছে না, ছবির লোক নেই, কিন্তু আজকে মানে সোনাদার সপ্তরিঙ্গার গুপ্তধন চালিয়ে সে হাউসফুল দিল। তো আজকে একেনবাবু সোনাদারও দরকার আছে, এটা মানতেই হবে। শহুরে দর্শকের দরকার আছে। আজকে শুধু শহুরে দর্শক নয়, আপনি বলুন হুগলিটা কি শহর নয়? মানে হুগলিটা কি মানে আমি কি বলবো, যে এটাকে একদম কলকাতাও বলে দিতে পারছি না, এটা কলকাতার বাইরে নয়, এটাও তো নয়, হুগলি তো কলকাতার বাইরেই ইতিমধ্যে, গঙ্গার এপারে। আপনি কৃষ্ণনগর চলে যান, আপনি কল্যাণী চলে যান, আপনি এই সমস্ত জায়গায়, হ্যাঁ বলতে পারেন আপনি খাদানের যে যে জিনিসটা পাঁশকুড়া, হাওড়া, মেদিনীপুর, তারপরে আপনি মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, এই যে গোটা বাংলা জুড়ে যে উত্থানটা দেখেছেন খাদানের ক্ষেত্রে, সেটা আপনি কি সোনাদার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন? উত্তর হচ্ছে না। কিন্তু আপনি যে যে জায়গায় কোর সিনেমা চলার, সেই সেই জায়গায় তো সিনেমাটা চলছে, তো সেইখানে তো কিছু কিঞ্চিত হলেও মানুষজন লাভ করছেন, সিনেমা হল মালিকরা লাভ করছেন, প্রডিউসাররা লাভ করছেন। ইজ ইট গুড না? ইজ ইট গুড? দেখুন আজকে এটা মানতেই হবে যে এই সিনেমাগুলো ব্যবসা করছে। এবার আপনি প্রডিউসারদের শুধু দোষ দিতে পারেন না। আমরা যেটা প্রডিউসারদের যে কারণে দোষ দিচ্ছি, বা আমি আজকে যে কারণে দোষ দিচ্ছি, যে আজকে এসবিএফ এর কি করা উচিত? যে আমি সোনাদা থেকে টাকা কামাচ্ছি, তাহলে আমি কিছু তো ভালো কাজ করি, যে কাজটা আমি শুধু ব্যবসার জন্য করবো না। আজকে এসবিএফ এর যে জায়গাটা দাঁড়িয়ে গেছে, হইচই তো সেম জিনিস, মানে আমার ধরো হরর কন্টেন্ট চলছে আর সিরিয়াল চলছে, তো আমি এই সেম জিনিসটাই নিয়েই একটা পুরো স্লেট অ্যানাউন্স করে দেবো। কেন? আজকে আপনি বলুন তো, হইচই যখন অ্যানাউন্স হয়েছিল তখন একটা মন্টু পাইলট অ্যানাউন্স হয়েছিল, তখন একটা চরিত্রহীন অ্যানাউন্স হয়েছিল, তখন একটা মানে অ্যানাউন্স শুধু না, এসছিল ডিটেকটিভ বৌমার মতন। একেনবাবু তো একটা এক্সপেরিমেন্টালি কাজ ছিল প্রথম দিনে, প্রথম দিনই তো এই সাকসেসটা চলে আসেনি একেনবাবু দিয়ে। তো আজকে যখন আমি শুধু একেনবাবু করে সাকসেস পাচ্ছি, আমি একেনবাবুই করে যাবো কেন? আর কি অন্য কোনো কাজ নেই? আর কি অন্য কিছু নেই? আমি জানি ওটার একটা হিট ফ্র্যাঞ্চাইজি, হিট জোন রয়েছে। আমার খুব ভালো লাগে যখন পরিণীতার মতন কাজ করে এসবিএফ, আমার খুব ভালো লাগে যখন মন্দারের মতন কাজ করে এসবিএফ বা হইচই। এসবিএফ যেরকম ধরো বল্লভপুরের রূপকথার মতন কাজ করছে, তো সেরম ধরনের কাজও এসবিএফ করুক, পাশাপাশি একটা কমার্শিয়াল ছবিও এসবিএফ করুক। রঘু ডাকাতকে তো আউট অ্যান্ড আউট, তুমি নো ডাউট আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি বলবে, কিন্তু মানে রঘু ডাকাতের বাইরে বেরিয়ে একটা খাদানের মতন ছবি এসবিএফ করা কি উচিত নয়? তোমরা বলো তো, উচিত তো। একদম পিওর অন মাস, যেটাকে আমরা মাস বলেই আখ্যা দিতে পারবো, কোনো হিস্টোরিক্যাল ব্যাপার, কোনো এরম নয় যে জানতে হবে, করতে হবে, এরম নয়। একেবারেই আমি পিওর অন মাস, দেব অজিতকে নিয়ে ছবি। এসবিএফ তো পারে, এসবিএফ তো বাংলার বিগেস্ট প্রোডাকশন হাউস, এটা তো আমরা বলি এত কথা, এতদিন ধরে তো এত কথা বলেছি। তো এই যে ব্যালেন্সটা না, এইটা করা উচিত, আর কিছু না। তবে উত্তর হচ্ছে যে সোনাদা আর একেনবাবু দিয়ে কি ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। ইন্ডাস্ট্রি এগোচ্ছে না এটা ভুল কথা, ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে। প্রডিউসারদের শুধু দোষ দিতে পারবে না, প্রডিউসাররা যেখান থেকে মুনাফা পাচ্ছে সেইটাতেই প্রডিউসাররা ইনভেস্ট করছে, পাতি বাংলা কথা। কিন্তু শুধু চশমখোর প্রডিউসার হয়ে থেকে গেলে তো তুমি রাখির ব্যবসায়ী করো না। তাহলে এখানে কেন এসছো? এখানে তো ইমোশন চলে না। সিনেমা ইন্ডাস্ট্রি তো অনেক বেশি ইমোশনালি, অনেক প্রডিউসার এসে জীবন নষ্ট করে ফেলেছে।
তো ডেফিনেটলি একটা, আমি জীবন নষ্ট করে ফেলতে বলছি না, আমি বলছি দুটো পাথ সুন্দর করে রেখে, কারণ ঋতুপর্ণকেও যখন ইনভেস্ট করছে এসবিএফ, তখন রাজ চক্রবর্তীকেও ইনভেস্ট করছে এসবিএফ, তখন স্বপন সাহাকেও ইনভেস্ট করছে এসবিএফ। তাহলে এই যে ব্যালেন্সটা, এটাই তো দরকার। যে আজকে ধ্রুব ব্যানার্জিকে ইনভেস্ট করছে এসবিএফ, সপ্তনিকা বানাতে দিচ্ছে, সিমিলারলি আজকে যখন রাজ চক্রবর্তীকে একটা ভালো কমার্শিয়াল ছবি বানাতে দাও, একটা পিওর অন মাস ছবি বানাতে দাও। আমার মনে হয় ডিএম মল্লিকা এখনো এলো না, আমরা দেখার জন্য ওয়েট করেছিলাম। ডিএম মল্লিকাও যে খুব একটা কমার্শিয়াল হবে এরকম নয়। তো রাজ চক্রবর্তী কে বানাতে দাও, তাকে একটা সিরাজউল্লাহ সে যদি বানাতে চায়, বা তাকে তাকে যদি যেটাই বানাতে দাও না কেন, তাকে সেটা বানাতে দাও, তাকে সেটা ফ্রি ফ্রি মাইন্ডে খেলতে দাও তাকে। আমার মনে হয় এটা শুধু রাজ চক্রবর্তী কেন, আজকে একটা সুজিত ঋণ দত্ত, তাকে কিছু বানাতে দাও, এমএন রাজকে কিছু বানাতে দাও, রাজেচন্দ্রকে কিছু বানাতে দাও। সব ছবি ব্লকবাস্টার হতে হবে না। আচ্ছা চলো না, আমরা চ্যারিটিই করি না। একসময় তো ঋতুপর্ণের ছবি দিয়ে চ্যারিটি করতো এসভিএফ, আজকে যখন বাদবাকি ছবিগুলো এত ফ্লারিশ করছে, তখন আমরা এটা দিয়ে চ্যারিটি করি না। কি সমস্যা? কেন এসভিএফ এতটা চশমকোর হয়ে গিয়েছে? এইটা একটা পয়েন্ট, এইটা হচ্ছে মেন প্রবলেমের পয়েন্ট, যে দেবদা জিদ্দাকে নিয়ে বড় কমার্শিয়াল ছবি এসভিএফ এর মাউন্ট করা ইমিডিয়েটলি উচিত। কারণ তুমি মুনাফা তো কামাচ্ছ সোনাদা দিয়ে, তুমি তো মুনাফা কামাচ্ছ একেনবাবু দিয়ে, শুধু কামিয়ে যাবো, মানে মুনাফা কামিয়েই যাবো কামিয়েই যাবো কামিয়েই যাবো কামিয়ে যাবো। তাহলে আমি এখানে কেন এসেছি? আমি রিয়েল এস্টেটের বিজনেস করতাম, অনেক বিজনেস আছে যেগুলো শুধু মুনাফা কামিয়ে এনে দেয়, যেখানে কোনো রস কষ ভালোবাসা নেই। সিনেমা বানানো তো একটা অন্তর থেকে ভালোবাসার জিনিস, তাই না? তো যে কোনো ইন্ডাস্ট্রিতে, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে যদি তুমি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো না, আজকে শাকিব খানের ছবি ব্লকবাস্টার হয়ে চলছে, তার সঙ্গে সঙ্গে তো তানিম নূরের একটা বনলতা এক্সপ্রেস চলছে। আজকে বনলতা এক্সপ্রেসের সাকসেসটাও কিন্তু মানে তানিম নূরের যেরকম সাকসেস, সেরকম আমরা সেরকমভাবে বলছি যে একটা তুফানও রয়েছে বাংলাদেশে। তো একটা ইন্ডাস্ট্রি একটা একটা ধরনের একটা জনারের ছবি কোল্যাপস করে যেতে পারে না একটা ইন্ডাস্ট্রিতে, এটা হচ্ছে মেন সমস্যা। তবে আমি এখানেও একটা কথা বলে দিয়ে যেতে চাই, আজকে একেনবাবু হোক বা সোনাদা, এগুলো ব্যাপক ব্যাপক উন্নতি এনে দিচ্ছে ইন্ডাস্ট্রিকে, ব্যাপক বক্স অফিস এনে দিচ্ছে ইন্ডাস্ট্রিকে। এবং শুধু তাই নয়, তোমরা ভাববে হয়তো কোথায় কোথায় থেকে টাকা আসে জানো? এই যারা সোনাদা দেখতে যান, এই যারা একেনবাবু দেখতে যান, তারা ফুড কেনেন, খাবার খাবার কেনেন, সেটা থেকে ভালো রকম অর্থ উপার্জন হয়, প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এখানে হয়তো বড় কোনো নাম নেই, বড় কোনো সুপারস্টার নেই, বড় কেউ নেই, কিন্তু একটা পার্কিং বিক্রি হয়, রাস্তাঘাটের জিনিসপত্র বিক্রি হয়, জল কেনে লোকে এই গরমকালে বাইরে বেরোলে, কতগুলো মানুষের অর্থ উপার্জন হচ্ছে ভাবতে পারছেন একটা সিনেমা দেখতে বেরোলে? এবং এদের হাতের পারচেজিং পাওয়ার বেশি, যারা সোনাদা দেখতে যাচ্ছেন। তো এই অডিয়েন্সটাকে তো দরকার, কারণ এই অডিয়েন্সটাকে আমরা কিন্তু ছোট বউয়ের সময় পেয়েছি, ছোট বউ মেজ বউ, এই অডিয়েন্স যারা যারা কিন্তু ফ্যামিলি গোয়িং অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্সকে প্রচণ্ডভাবে দরকার, প্রচণ্ডভাবে দরকার আমার মনে হয়। ডেফিনেটলি কমার্শিয়াল ছবি দরকার, কিন্তু এই যে আমার একটা ন্যারেটিভ যে শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য ছবি হবে, শুধুমাত্র লোকেশ কানাকড়ার সিনেমা বানাবে, না না, এটা তো ঠিক নয়। এটা তো, এই ন্যারেটিভটাও তো ঠিক নয়, আমার এটা ব্যক্তিগত মনে হয়। তো যে কারণে আমি মানে বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে কোনো ছবির না দরকার আছে, যেরকম সোনাদাও হচ্ছে, সেরকম পাশাপাশি একটা বৈরাগীরও দরকার আছে, এইটাই বলতে চাইছি, আর কিচ্ছু না। যে একটা নতুন হিরোকে মাউন্ট করে আমি 7 কোটি টাকা তার পিছনে, আচ্ছা আমি একটা 7 কোটি টাকার অ্যামাউন্ট রেখে দিলাম যে আমি দুটো ছবি করব, আর এর পিছনে ব্র্যান্ডিং করে যাবো, একে একটা দেব বানাবো, এই চেষ্টাটা করি না। এসবিএফ করুক না এই চেষ্টাটা, পাশাপাশি সোনাদা বানাক, তারা জানে যে সোনাদা বানালেই হিট হবে, তারা জানে যে একেনবাবু বানালেই হিট হবে, তারা জানে কাকাবাবু বানালেই হিট হবে, তাই না? তো এই হচ্ছে বক্তব্য। আহ, আমার মনে হয় ব্যালেন্স হওয়া উচিত একটা ইন্ডাস্ট্রিতে, এবং একটা সিনেমা যে এই লেভেলে ব্যবসা করছে, আমার আমার আরও কিছু বক্তব্য রয়েছে। ধরুন কোনো সুপারস্টার প্রজাপতি বানাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করে দিলাম যে কেন সে ফ্যামিলি ড্রামা বানাচ্ছে, তাকে ফ্যামিলি ড্রামা বানানো উচিত নয়, হ্যাঁ না তা না, হ্যাড্ডা ব্যাড্ডা, নানান ধরনের নেগেটিভিটি। কিন্তু আজকে যখন আবির দা সোনাদা বানাচ্ছেন, তাকে নিয়ে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, সো কল্ড। একজন দুজন হয়তো করছেন, বাদ বাকি সকলেই কিন্তু এটাকে খুব সাপোর্ট করছেন, খুব স্পোর্টিংলি নিচ্ছেন। কেন? এটাই বা কেন হবে? সকলের জন্য গ্রাউন্ডটা সমান হওয়া উচিত না? এবং আবিরদা কিন্তু আজকে এ ধরনের ছবি করছে তা না, আবিরদা চিরকালই এ ধরনের ছবি করেছে। ও মা, এই ধরনের ছবি হবে না, বন্ধ হয়ে যাবে এ ধরনের ছবি। এ ধরনের ছবি হিউজলি ব্যবসা করলে বলবো যে না, ব্যবসা করছে না। আরে ভাই, এ ধরনের ছবি ব্যবসা করে কি হবে, কোনো লাভ নেই, এটা বলা ঠিক নয়। কারণ যে বানাচ্ছে তার মনোবল ভেঙে যাচ্ছে, এটা একেবারে ঠিক নয়, আমার এটা মনে হয়। কারণ যে যেটা বানাচ্ছে সে সেটা বিশ্বাস করে বানাচ্ছে, ভালোবেসে বানাচ্ছে। ধরো ধ্রুব ব্যানার্জি সোনাদাটা ভালোবেসে বানায়, মানে মন থেকে বানায়, তাকে কেন আমি এনকারেজ খারাপ বলবো যে ভাই ছবিটা আর ছবি ফালতু?
সিনেমা খারাপ লাগলো আলাদা পয়েন্ট, সিনেমা বক্স অফিসে কালেকশন করছে সেটাকে তো সেলিব্রেট করতে হবে, আমার মনে হয় উচিত সেটাকে সেলিব্রেট করা, কারণ আলটিমেটলি আমার বাংলা ছবিটাই চলছে। এবং আজকে আমার সোনাদা চললেও যে লেভেলের বিজনেস হয়, আমার না, আমি বলছি যে হল মালিকদের, সেম জিনিসটাই কিন্তু আজকে খাদান চললেও হয়, বিশ্বাস করুন। এবার সিঙ্গল স্ক্রিনের মালিকের কথা বলছি, আমি আপনাকে দুটো সিঙ্গল স্ক্রিনের উদাহরণ দিচ্ছি, স্টার স্টার থিয়েটার বা যেটাকে এখন বিনোদিনী থিয়েটার বলে, এবং নবীনা, দুটোতে ব্যাপক ব্যবসা হচ্ছে, দুটোই সিঙ্গল স্ক্রিন, দুটোতেই 100 টাকা করে টিকিট, একটাই স্ক্রিন, সিঙ্গেল স্ক্রিন মানে কি একটাই স্ক্রিন, একটাই বড় অডিটোরিয়াম যেখানে 900 লোক বসতে পারে, 600 লোক বসতে পারে, তাই তো। তো সিঙ্গেল স্ক্রিন যে কামাচ্ছে না এটা নয়, হ্যাঁ বলতে পারেন গ্রাম বাংলা সিঙ্গেল স্ক্রিনগুলো কামাচ্ছে না, তার জন্য তো আছে দেশু 7। একটা ইন্ডাস্ট্রিতে সব কিছু হওয়া উচিত, একটা দেশু 7 হওয়া উচিত, একটা খাদান হওয়া উচিত, একটা চেঙ্গিজ হওয়া উচিত, একটা রঘু ডাকাত হওয়া উচিত, একটা রাবণ হওয়া উচিত, একটা বলো না কি বলে, আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতন ছবি হওয়া উচিত, সব ধরনের ছবি হচ্ছে, তার সাথে সাথে সোনাদাও হওয়া উচিত, একেন বাবু হওয়া উচিত। শুধু সোনাদা একেন বাবু নিয়ে মেতে গেলেও হবে না, আবার শুধু এগুলো নিয়ে মেতে গেলেও হবে না, সবকিছু ব্যালেন্স করে চলতে হবে, এবং সোনাদার সাকসেসকে সাকসেস বলে গণ্য করতে হবে। আজকে আমি সাকসেস পেলে সাকসেস, আর আমি আমি যেই কমার্শিয়াল ছবি হলো না, আমি যেই ব্যবসা করতে পারলাম না, দে দে দাঁড় গালাগালি, এটা ঠিক নয়। হ্যাঁ আমি ব্যবসা করতে পারছি না, কারণ এই ছবিগুলো আমার এখানে যারা এই ছবির যারা দর্শক, তারা আমার ছবির মানে আমার আমার এখানে লোকে দেখছে না তাদেরকে, বা আমার আমার সোশ্যাল মিডিয়াতে তারা নেই, তারা ফ্যান্স সো কল্ড আমার কাছে যারা রয়েছেন, তাই জন্যই 200 জন ভিউজ 2000 জন নয়, তাই জন্যই 200 জন ভিউজ 20,000 জন নয়, তা বলে তো সেই ছবিটাকে ছোট করে দেওয়া যায় না, সেটার বক্স অফিস কালেকশন তো হচ্ছে রে বাবা, যেখান থেকেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, কারণ ইন্ডাস্ট্রিটা টিম টিম করে চলছে এই সিনেমাগুলোর জন্য। তাই আজকে সোনাদা বা একেনবাবুকে আমি ছোট করতে চাই না, আমার এখনো মনে হয় যে আজকে যে কোনো আচ্ছা আচ্ছা কমার্শিয়াল ছবি এই লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারে না, আচ্ছা আচ্ছা কমার্শিয়াল ছবি, বড় বড় ছবি বাংলা ইন্ডাস্ট্রির। এবং তুমি যে আজকে, আমি যে আজকে এসবিএফ কে বলবো যে নতুন হিরো লঞ্চ করো করো, অঙ্কুশদার অবস্থা দেখো, মির্জার মতন ভালো ছবি করে অঙ্কুশদার কি কালেকশন এসছে, নারী চরিত্র বিজয় জুটিলের মতন এত ভালো ছবি করে অঙ্কুশদার কি কালেকশন এসছে, তাহলে ইন্ডাস্ট্রিটার না এখন ওই জায়গাটা নেই। আমরা ওরকমভাবে বলে অনেক কিছু দিতে পারি, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না, ঠিক আছে। ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রির মতন খেলতে আমি দিচ্ছি, কিন্তু আমার রিকোয়েস্ট একটাই, যে বছরে অন্তত 5টা, বেশি না, আমি আমি বেশি আশা করছি না, 5টা খাদানের মতন ছবি হোক। সব তো খাদান বেরোবে না, একটা খাদান বেরোবে তার ভিতর থেকে, বাদ বাকি 4টে ধরো গেল, তুই 5টা হোক, সুরিন্দর ফিল্মস একটা, এসকে একটা, এসভিএফ একটা, এই তো 3টে তো এখানেই হয়ে গেল, দেবদা একটা, জিতদা একটা, 5টা মিটে গেল। 5টা কমার্শিয়াল ছবি হোক ইন্ডাস্ট্রিতে, আর বাদ বাকি যা খুশি বানাও, তোমরা যেটা বক্স অফিস পাও সেটাই বানাও, বাদ বাকি, কারণ বাকি তো তুমি এসবিএফ ধরো 6টা করে ছবি করছে, একটা ছবি কমার্শিয়াল বানাক, সুরিন্দর ধরো 6টা করে ছবি করছে, একটা ছবি কমার্শিয়াল বানাক, নন্দী মুভিজ ধরো 6টা করে ছবি করছে, একটা ছবি কমার্শিয়াল বানাক, ঠিক আছে। আমি এইটুকুই রিকোয়েস্ট রাখছি, বাদ বাকি যেটা চলছে সেটা বানাও, ডেফিনেটলি বানাবে, এটা তো তোমাদের আইপি, এটা তো দারুণ ব্যবসা দিচ্ছে, খুব স্বাভাবিক বিষয়, এটা কেন বানাবে না, ডেফিনেটলি বানাবে। এবং এটা শুধু এসবিএফকে ব্যবসা দিচ্ছে এটা ভুল ধারণা, এটা প্রচুর সিঙ্গল স্ক্রিন হল মালিকদের ব্যবসা দিচ্ছে। আজকে প্রিয়া সিনেমাতে যে ব্যবসাটা হচ্ছে সেটা তো ভালো ব্যবসা না, এটা তো মানতেই হবে। এবং তুমি বলো না কল্যাণী সঙ্গমে যে ব্যবসাটা হচ্ছে, বা আজকে যে বর্ধমানে যে ব্যবসাটা হচ্ছে, আজকে যে হুগলিতে যে ব্যবসাটা হচ্ছে, সেটা তো ভালো ব্যবসা, সেই হল মালিকগুলো তো ভালোভাবে আছে, তারা তো বলবেই যে ভাই আমি এই সিনেমাটা নেবো, কেন নেবো না, এই সিনেমাটা আমাকে রোজগার এনে দিচ্ছে, ঠিক আছে। তো এইটাই আমার বলার, যে শুধুমাত্র ফ্যান সেলিব্রেশন দিয়েও যেরকম ইন্ডাস্ট্রি চলে না, শুধুমাত্র সুপারস্টারডাম দিয়ে যেরকম ইন্ডাস্ট্রি চলে না, সেরকম শুধুমাত্র গোয়েন্দা ছবি বা এ ধরনের ছবি দিয়েও ইন্ডাস্ট্রি চলে না। তাই কোনো ছবিকে ছোট করতে চাই না আমি, কারণ দিনের শেষে জানবে সব ছবি আমার বাংলা ছবি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বক্তব্য ছিল। আমি এটা মানতে নারাজ যে এগুলোর কোনোই ভূমিকা নেই, এগুলোর কিছুই নেই, ছবি গুণগত মান যেমনই হোক, ছবি তো দারুণ ব্যবসা করছে, এটা মানতে হবে যে ছবিটা ব্যবসা করছে, প্রডিউসারকে পকেটে পয়সা এনে দিচ্ছে এই ছবিগুলো, একেন বাবু হোক, সোনাদা হোক, কাকা বাবু হোক, যাই হোক। আমি পছন্দ নাই করতে পারি, তুমি পছন্দ নাই করতে পারো, যদিও আমার একেন বাবুও পছন্দ হয়েছে, আমার সোনাদাও পছন্দ হয়েছে, আমি নিজেই তো হলে গেলাম কতদিন বাদে, ছবি পাচ্ছিলাম না হলে দেখতে যাওয়ার মতন, সোনাদার তো আমাকে হলে টেনে নিয়ে যেতে পেরেছে, আমি তো বিগ মাস অডিয়েন্স, তাই না। তো যাই হোক, এটাই বলার ছিল। এবং তার পাশাপাশি দেশু 7-এর মতন ছবি হওয়া উচিত, তার পাশাপাশি দেবদার কমার্শিয়াল ছবি হওয়া উচিত, জিদ্দার শুধুমাত্র দেবদা জিদ্দা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাবে, এটা ভালো সিনারিও নয়,
এটাও কিন্তু ভালো সিনারিও নয় যে শুধু দেবেরই ছবি বক্স অফিসে ল্যান্ড করছে, শুধু জিতেরই ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হচ্ছে। এটা ভালো সিনারিও কোনোদিন হতে পারে না। এক নায়কতন্ত্র কোনোদিন চলতে পারে না, ভালো নয় এটা, কোনোদিন হতে পারে। এক নায়ক একভাবে কমার্শিয়াল ছবি চলেই যাচ্ছে। লোকে ভালো ছবি বানাতে ভয় পেত, জানো। লোকে একটা মানে গল্প হলেও সত্যি এত ভালো ছবি সেই সময় আন্ডার পারফর্ম করেছিল, কারণ সোহমের ব্যাকড্রপ তখন জানেমান, ভাবতে পারো। অথচ গল্প হলেও সত্যি কি কোনো অংশে খারাপ ছবি নয় তো। মানুষ আর ভালো ছবি বানাবে, ভালো ছবিগুলো রিমেক করবে না তো, দরকার নেই। বলবে দূর ভাই, কি দরকার, ভালো গল্পের দরকার নেই ভাই, কমার্শিয়াল ছবি চলছে এক নাগারে জিনিসপত্র। তো মানে যেটা দেখছি যেটা করছি সেটাই করে যাচ্ছি, এটা ভুল আমার মনে হয়। তো কমার্শিয়াল ছবি হওয়া উচিত, সোনাদার মতন এই মিডিল অফ দ্য রোড ছবিগুলো হওয়া উচিত, যেগুলো সব ধরনের দর্শককে টেনে নিয়ে আসবে। আবার একদম আরবান ছবি হওয়া উচিত, নজরের ভেলার মতন ছবি। আবার একদম খুব খুব ভালো ছবি হওয়া উচিত, একাডেমি অফ ফাইন আর্টসের মতন ছবি হওয়া উচিত। আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রি তবেই গিয়ে অক্সিজেন পায়, সব ধরনের ছবি একটা ইন্ডাস্ট্রিতে যখন হতে থাকে। আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম হচ্ছে আমরা সোনাদাত অব্দি তো বানাতে পারি, ওটা দিয়ে বক্স অফিস আনতে পারি এবং সেটাকেই আমরা সাকসেসের প্যারামিটার ভেবে নিই। তো ভাই এটাই তো সব, এটার জন্য সমালোচনা হচ্ছে যদি কেউ সমালোচনা করেও থাকে তো। আমার মনে হয় এটাই। বাদ বাকি তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।